ভেতরে জানালার ধারে এক যুবক নিশ্চুপ বসে আছে। বয়স হবে আনুমানিক 27-28। নিজের ভাবনাতেই যেন ডুবে আছে সে। একই রাত তো বাজে 11টা। এই সময় পুরো স্টেশন ফাঁকা হয়ে আছে। তার উপর বাইরের ঝড় বৃষ্টির বেগ তো বেড়েই চলেছে। যদি এখন কোনো গাড়ি না পাই তাহলে তো ভীষণ বিপদে পড়তে হবে। আচ্ছা দেখি সামনের দিকে এগিয়ে যাই। স্টেশন থেকে বেরিয়ে সে রাস্তার দিকে একটু এগিয়ে গেল। মনে হচ্ছে সত্যি একজন রিক্সা চালিয়ে আসছে, কিন্তু তার গায়ে যে সাদা ধুতি ফুটো, এই অন্ধকারে তা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। কি ব্যাপার, আপনি এইভাবে হাসছেন কেন? বাবু, আপনাকে দেখেই হাসিটা বেরিয়ে এলো। চুল মরে যেতে চাই, আপনি কি যাবেন? উঠে পড়ুন। অনিকেত রিক্সায় উঠে পড়ল। রিক্সাওয়ালা ধীরে ধীরে বৃষ্টির ভেজা পথ ধরে রিক্সা টেনে নিয়ে যেতে লাগে। রিক্সা চলতে চলতে পৌঁছল রাস্তার পাশে এক ভাঙা বাড়ির সামনে। বাড়িটির দিকে তাকালেই চোখে পড়ে এক বিশাল খোলা জানালা। হঠাৎই অনিকেতের চোখ সেই জানালার দিকে পড়ল, আর সে দেখতে পেল একটা অদ্ভুত মেয়ের কালো ছায়া দৌড়ে গেল। ছায়ার মধ্যে শুধু বড় বড় চুলগুলোই বোঝা যাচ্ছিল। ওই বাড়িতে বুঝি কেউ আছে? আমি যে দেখলাম একটি মেয়ের ছায়া দৌড়ে যেতে। বাবু, একদম চুপ থাকুন। যা বলছি তাই শুনুন, আর কোনো কথা বলবেন না। ওদিকে একদম তাকাবেন না। রিক্সাওয়ালার কথায় অনিকেত একদম চুপ হয়ে গেল। তবে তার চোখ বলছিল সে এখনো সেই মেয়ের ছায়াটির কথাই মনে করছে। ইতিমধ্যে রিক্সা সেই জায়গা ছেড়ে পাঁচুর মোড়ের দিকে এগোতে লাগল। বাবু, কিছু মনে করবেন না। গ্রামের ওই জায়গাটা অভিশপ্ত। কেউ বলে এখানে এক ডাইনি বাস করে, আবার কেউ বলে পেতনি। সবার চোখে সে ধরা দেয় না, তবে সে আজ আপনার চোখে ধরা দিয়েছে। তাই বলি বাবু, একটু সাবধানে থাকবেন। এসব কি বলছেন? পেতনি আবার ডাইনি? আপনাদের গ্রামের মানুষদের এক সমস্যা, সাইকোলজি না বুঝে কুসংস্কার নিয়ে পড়ে থাকে। আমি তো ভেবেছিলাম ওই বাড়িতে ডাকাত টাকাত কিছু আছে, তাই তখন চুপ হয়ে গিয়েছিলাম। তবে আপনার কথা শুনে এখন সত্যি হাসি পাচ্ছে। হাসবেন না বাবু, একদম হাসবেন না। যদি আপনি এটি বিশ্বাস না করেন তবে বড় বিপদের মুখোমুখি হতে পারেন। এটা আমি আপনাকে বলে দিলাম। যাক, আমরা পাঁচুর মোড়ে চলে এসেছি। এবার আপনি নামুন, আমি আর সামনে যাব না। আপনাকে ক টাকা দেব? বাবু, 25 টাকা। রাত আনুমানিক 2টো। অনিকে তার মাসির বাড়িতে একটি ঘরে শান্তিতে ঘুমাচ্ছে। পাশে খোলা একটি জানালা। সেই দিক দিয়ে দেখা যাচ্ছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠিক তখনই হঠাৎ ঘরে ঝোলানো লণ্ঠনটি নিচে পড়ে গেল, আর অনিকেতের ঘুম এক মুহূর্তেই ভেঙে গেল। সে চমকে উঠে খাটে উঠে বসে পড়ল। একই লণ্ঠনটা কিভাবে পড়ে গেল? বাইরে হালকা বৃষ্টি, তবে কোনো বাতাস তো নেই। ঠিক সেই সময় যখন অনিকেত জানালার দিকে তাকিয়েছিল, বাইরে তার নজরে এলো একটি গাছের পাশে সেই মেয়ের ছায়া। ছায়াটি হাত তুলে ইশারা করছে, যেন তাকে ডাকছে। আরে এ কি,
এ তো স্পষ্ট সেই মেয়েটার ছায়া। না, আমাকে সত্যিটা জানতেই হবে। কে আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে? এই বলে সে আর এক মুহূর্ত দেরি করল না। বাড়ি থেকে বেরিয়ে সে গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো। চোখ তার বারবার ওই মেয়ের ছায়ার খোঁজ করছে। এটি কে? এদিকে রাত 2টো বাজে, সেটি যেন তার মনেই নেই। এখানেই তো দেখলাম, কোথায় গেল মেয়েটি? তবে কি দৌড়ে চলে গেল এখান থেকে? ঠিক সেই সময় রাস্তার সামনে একটি মেয়ের আওয়াজ ভেসে এলো। যেন সে বড় বিপদে পড়েছে। বাঁচাও, আমি বড় বিপদে পড়েছি। এই যে আমি এদিকে আমি। এ কি? ওই তো একটি মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। না, আওয়াজটা তো সামনের দিক থেকে আসছে। আমার এখনই সেখানে যাওয়া উচিত। অনিকেত আর কিছু না ভেবেই দ্রুত সামনের দিকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে সে যে কখন সেই ভাঙা বাড়ির জানালার সামনে এসে পৌঁছলো তার টেরও পায়নি। ঠিক সেই সময় পেছন থেকে আরো একটি আওয়াজ শোনা যাচ্ছে। বাবা অনেকে, ওইদিকে যাস না বাবা, তাড়াতাড়ি ফিরে আয় বলছি। কি বললি? ফিরে আয়? ফিরে আয় মানে? আমি দীর্ঘ 2 বছর ধরে ওর অপেক্ষা করছি, আর ওকে ফিরে যেতে দেব? আজ পেয়েছি তোর ভাতিজাকে। এসব কি বলছো মাসি? আমাকে কেন মারবে? আমি কি করেছি? তোর মাসি ঠিকই বলেছে। আজ তুই আমার শিকার, আর আমার মুক্তির কারণও তুই। তোর জন্যই একের পর এক ডাক্তার আমার হাতে মারা গেছে, শুধু তোর অপেক্ষায়। আজ তোকে আমি পেয়েছি। আজ আমার প্রতিশোধ শেষ হবে আমার প্রতিশোধ। অবয়বটি তার লম্বা হাত এগিয়ে দিয়ে অনিকেতের গলা শক্ত করে ধরল এবং তার ঘাড় মটকে দিল। এরপর অবয়বটির হাতে অদৃশ্যভাবে একটি তলোয়ার আবির্ভূত হলো, আর সেটি দিয়ে জোরে এক কোপ দিল অনিকেতের। মুহূর্তে তার শরীর থেকে মুন্ডুটি আলাদা হয়ে গেল, আর শরীর পড়ে গেল মাটিতে। এই দৃশ্য দেখে তার মাসি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। ভুল চিকিৎসা করে অন্যের জীবন আর নষ্ট করবে? নে, আজ তোর জীবনও আমি চিরতরে শেষ করছি। শেষ আমার প্রতিশোধ, শেষ। এখন আমারও মুক্তি। তারপর মেয়েটির অবয়ব হাসতে হাসতে ধোঁয়াশার আভায় আবির্ভূত হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে